হাত জোড়ো করে সমস্ত হিন্দু সনাতনী ভাই বোনেদের কাছে আমি অনুরোধ করব, ওই দিন যেন হোলি খেলবেন না। সকাল 6:20 পর থেকে সুতোকাল পড়ে যাচ্ছে, 3:30 পর চন্দ্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে। অতএব সকাল 6:20 পর থেকে সন্ধে 6:47 পর্যন্ত শ্রুতকাল, অশুভ সময়। এই সময় যদি আপনি কোনো শুভ কাজ করতে যান, আপনার শরীরে অশরীরী আত্মার প্রভাব পড়বে। যারা পেতগণ, পেত উদ্ধার হতে পারেনি, তারা আপনার শরীরে চলে আসবে। খুব সাবধান। প্রয়োজন হলে তারপরে রাতে হোলি খেলবেন, না হলে 3 তারিখ 3রা মার্চ হোলি খেলবেন না, 4 তারিখে খেলবেন। এবছর দুর্ভাগ্যবশত এইরকম হয়ে গেছে, করার কিচ্ছু নেই। এবং 6:20 পর থেকে সন্ধে 6:47 পর্যন্ত ঠাকুর ঘরে ঢুকবেন না, ঠাকুর পুজো করবেন না। যদি 6:20 আগে পারেন করে নেবেন, না হলে একদম 6:47 পর, সন্ধ্যের পর আপনি নিজে গা হাত ধুয়ে স্নান করে কাপড় ছেড়ে ঠাকুর ঘরে ঢুকবেন। যাদের বাড়ি নারায়ণ শিলা আছে বা রাধা মাধব আছে, অভিষেক করবেন, তারপর পুজো করতে পারবেন। এটাই বিধান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ছেলেমেয়েদের একদম নিষেধ করবেন বাড়ির বাইরে বেরোতে। কঠিন সময়, সুতোকাল মানে বহু বছর পরে এই বছর পড়ল সুতোকাল। মারাত্মক সময়, যদি খুব কাজ না থাকে বেরোবেন না। খাওয়া দাওয়া করতে হবে আপনাকে 1:25 মধ্যে, তারপর আর খেতে পাবেন না। একদম সন্ধ্যে 6:47 পর খাবেন। তাহলে একটা ছেলে তো 9টা জায়গায় জন্মাবে না, একটা জায়গায় জন্মেছে। এটা যেন খারাপ ভাববেন না। আমরা সত্যি হিন্দুরা ধর্ম নিয়ে খুব একটা সচেতন নয়, তাই না? আজকে দেখুন, তারা বিদেশ থেকে এসে মায়াপুরে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ওটা আমাদের বাপের সম্পত্তি। এখনো তারা ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন হতভাগ্য সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছে। একটু গায়ে বাঁধবে। এটা কেন বললাম জানেন তো? দেখবেন, প্রমাণ দেবো। 25শে ডিসেম্বর বড়দিন গেছে, কার বাড়িতে কেক আসেনি? হাত তুলুন। একজন তুলেছে। 1200, 1500, 3000, 4000, 5000 টাকা দামি দামি কেক এসছে। তাহলে ভাবুন, খ্রিস্টান ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছে এরা কেক খেয়ে। অথচ যিনি বাংলার সত্তা, যিনি সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, মাত্র 24 বছর বয়স যখন যৌবন কাল, নিজের সদ্য বিবাহিতা স্ত্রীকে ফেলে, মাকে কাঁদিয়ে, শুধু আমাদের মতোই আপামর জনসাধারণের জন্য নিজের আত্মবলিদান দিল, তার কথা কেউ ভাবল না। এটাই আমাদের দুর্ভাগ্য। তাহলে চলুন মহাপ্রভুর জন্মটা কোথায় বলে দিই, ভালো করে হৃদয়ঙ্গম করে নেবেন। পরে যদি কেউ জিজ্ঞেস করে বলতে পারবেন। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। এলো পুণ্যতিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পুণ্যতিথি,
অন্তদ্বীপ। মনে থাকবে তো? যদি কখনো কেউ জিজ্ঞেস করে অন্তদ্বীপ, অন্তদ্বীপ নিম গাছের তলায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা। আচ্ছা, আপনারা নিশ্চয়ই জানেন আমি তো একটু তত্ত্ব কথা বলি, একটু একটু বলবো তো নাকি? না, কমিটি থেকে বলে দিয়েছে লীলাটাই করবে, ওই জন্য জেনে নিচ্ছি। একটা দুটো অন্তত বলি, যদি সময় না পান। দেখবেন এত দেবদেবী আছে তো ভয় পেলে মানুষ কাকে ডাকে বলুন? এত দেবদেবী আমাদের, ভয় পেলেই মানুষ করকর করাত গুড়গুড় গুড়ুম কি বলে, কি মজা দেখুন। এত দেবতা থাকতে কেন এটা? বজ্রাঘাত করলেই দুবার অন্তত মানুষ বলে রাম রাম, বলে না কেন? আপনি কি জানেন যদি দুবার রাম রাম বলেন আপনার 108 বার জপ করা হয়ে যাচ্ছে? একে বলে তত্ত্ব। তত্ত্ব মানেই বাঁধাকপি, ছাড়ালেই বেরোবে। একটু ছাড়িয়ে দিই, বুঝে যান কি করে 2 বার হবে। বীর সিংহের সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটি বই রচনা করেছিলেন জীবের জ্ঞানের আলো দেওয়ার জন্য, বর্ণ পরিচয়। এখন আর নেই, উঠে গেছে। যার প্রথম পৃষ্ঠাতেই 4টে কথা লেখা ছিল, মনে করে দিই। কর কর খল খল ঘট জল। কি বুঝেছেন? জিজ্ঞেস করেছিলেন মাস্টার মশাই গো, তুমিও বলছো করো করো, আমিও বলছি করো করো, বইয়েও লেখা করো 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 করো, কিন্তু কিবা করব কিবা করব। বীর সিংহের সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখলেন, যদি মানুষ হতে চাও সৎ কর্ম কর। খল, খল মানে হিংসুটে। যদি সৎকর্ম না করো তুমি হিংসুটে হবে, খল হবে। ঘট, যদি সৎকর্ম করো তোমার হৃদয় রূপ ঘট সুন্দর নির্মাণ হবে। জল, যদি হৃদয় রূপ ঘট ভালো হয় ভক্তি জলের সঞ্চার হবে। ভক্তি তাই গৌর হরে হবে। তোমার হৃদয় রূপ ঘট ভালো হলে ভক্তি জলের সঞ্চার হবে। হৃদয় রূপ ঘট ভালো হলে ভক্তি জলের সঞ্চার হবে। তাহলে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ আমাদের শিক্ষা দিলেন, তাই তো? রাম বানান কি? রয়ে আকার ম। ব্যঞ্জন বর্ণ অনুসারে একটু ধ্যান দিন। আপনি ক থেকে গুণে যান, র পড়বে 27 নম্বরে। হয়েছে 27 ক র, 27 র, রয়ে আকার। স্বরবর্ণে আকারটা ক নম্বরে পড়ছে? অ আ। 27 2 29। ব্যঞ্জন বর্ণের ম পড়বে ক থেকে গুণে গেলে 25। তাহলে 29 আর 25 কত হয়? 54। 2 বার রাম রাম বলে দিন, 108। তত্ত্ব তত্ত্ব সবাই বলো, তত্ত্ব তত্ত্ব জানো। তত্ত্ব তত্ত্ব সবাই করো, তত্ত্ব তত্ত্ব জানো। 24টা তত্ত্ব নিয়ে দেহের গঠন। 24টা তত্ত্ব নিয়ে দেহের গঠন। পঞ্চভূত ক্ষিতি অব তেজ মরুদ্বম, ষড়রি পুলভ মোহমাশ্চর্য কোদকাম। ষড়রিয় কত তারা হয় তপিথা, কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় বিবিধ নামাত্মা। কর্মেন্দ্রিয় হস্তপাদ গুচ্ছ লিঙ্গবাদ, জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসা জিহ্বা ত্বক। মহাভূত অহংকার আর হয় জ্ঞান, এই তো 24টা তত্ত্বে দেহ নিরূপ। ওগো দেহ নিরূপ। তাহলে বুঝে নেওয়া গেল তো? এইবার আমাদের ভাবতে হবে কিং কর্তব্য বিমূঢ়। আমি যে মানুষ হয়ে জন্মালাম, আমি কি করলে পরজন্মে আবার আমি কি হব? ইচ্ছা আছে? কিরম বলতেছে?
তাহলে মানুষ হবার ইচ্ছা, কিন্তু মানুষ হতে গেলে যে কর্মটা করতে হবে সেটা তো করছি না। সবারই ইচ্ছা মানুষ হবার, কেন? মানুষের মতো এত লাভবান কোনো পশু পক্ষী কোনো জীব নাই। কেন? মানুষের হৃদয়ে যে আছে চৈতন্যরূপ জ্ঞান, যেটা অন্য কোনো জীবের মধ্যে ভগবান দিল না। তাহলে মানুষ হতে গেলে কি করতে হবে তোমাকে? যখনই ঠাকুরের কাছে যাবেন মনে মনে বলবেন, ও দয়াল, দয়াল রে হে হে হে। কি চাইবে? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি কোনো উঁচু কুল চাইছি না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, আমাকে শূদ্রের ঘরে জন্ম দাও, নালে হাঁড়ি মুচি ডোম কেওড়ার ঘরে জন্ম দাও, কিন্তু মা যেন হয় কৃষ্ণ ভক্ত। আমি মুচি হয়ে সুচি হব, আমি মুচি হয়ে সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই কো আপনে যা, ও দয়াল রে তোমার মতো নেই কই আপন দয়াল রে, তোমার মতো নেই কই আপন। আস্তে আস্তে আস্তে। আচ্ছা, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম চাইছিস কেন? কি লাভ হবে? হে ভগবান, আমি তো কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধিতে ভুগবো। কি ছেলে মেয়েকে মানুষ করতে হবে, বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, বইয়ের স্বপ্ন ইচ্ছা পূর্ণ করতে হবে, তাহলে তোমাকে ডাকতে যদি না পারি, হ্যাঁ, তাতে কি লাভ হবে? তাতেও আমি উদ্ধার হয়ে যাব। ভগবান বলছে, হ্যাঁ রে, আমাকে না ডেকেও তুই উদ্ধার হয়ে যাবে কি করে? বলে, কেন? আমি যদি কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মাই, এমনিতেই তো উদ্ধার হব। ভগবান বলছে, কি করে উদ্ধার হবি? বলে, ভগবান তুমি এটাও বুঝলে না, আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য যদি হয় কৃষ্ণ ভক্ত, প্রসাদ পেয়ে উদ্ধার হব, যদি হয় কৃষ্ণ ভক্ত, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। তত্ত্ব শোনাবো লীলায় গিয়ে। চলুন
গৌরচন্দ্রিকা কোথায় রেখেছিলাম? এক মুখে কি কহব গোড়া চাঁদের লীলা হামাগুড়ি। ও মাইরা, ছোটবেলায় বালক নিমাই নাঙ্গা থাকতো, কিছু পড়তে চাইতো না, যা পড়াতো খুলে ফেলে দেয়। বাচ্চাদের একটা স্বভাব, আপনি যা পড়াবেন ও যতক্ষণ না খুলতে পারছে টানাটানি করবে। তার সচিমা যার জন্য আর কিছু পড়াতে চাইতো না। কি পড়াতো? শুধু সর্বাঙ্গে সোনা দিয়ে সাজাতো, হাতে বালা, এখানে বাজু, কোমরে কি বলে কোমর চাবি, আবার গলায় থাক থাক সোনার হার, বাঘের নখ সোনা দিয়ে বাঁধানো, হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো। মহাপ্রভু এগুলো পরে থাকতেন। আর পায়ে 3 রকম পরতেন, বাঁক, মল, নপুর। বাঁক বোঝেন তো? ঠিক লেবুর কুয়ার মতো দেখতে আকৃতিটা, ভেতরে বল ঢোকানো থাকতো, ঝুনঝুন ঝুনঝুন করে বাজে, ওটাকে বলে বাঁক। আর মল হচ্ছে গোল, নিচের দিকে 3-4টে ঝুমকো ঝুলানো, গোল গোল। আর নপুরটা তো আপনারা চিনবেন, ওটা আপনারা ব্যবহার করেন। সব সোনা, অন্য কোনো ধাতুর নয়, সব সোনার পড়তো। গোটা শরীরে না হলেও কেজি 4 সোনা থাকতো। এইবার ভাবুন মহাপ্রভুকে দেখতে কেমন ছিল, এটা তো বলা যাবে না, তবে আমি 1-2 লাইন গাইছি, বুঝে নিন কেমন দেখতে ছিল। সখী চাঁদনি আড়িয়া কে বা জোছনা ছানিয়া গো, গড়িল এনো নিরপুতুলি, গড়িল এনো নিরপুতুলি। সোনার বরণ দেহ আলো করি 10 দিশি, কে এলো রে নদিয়া বুঝলি, ওরে কে এলো রে নদিয়া জলি। এবার বুঝে নিন কেমন দেখতে ছিল মহাপ্রভুকে। ওই অবস্থায় নাঙ্গা, হামাগুড়ি দিচ্ছে উঠোনে, মজাটি দেখো। ও মাইরা, কেমন দেখতে লাগবে? অতীব সুন্দর না? এইবার ভাবুন সেই সময় আবার ঠোঁট থেকে রস টপছে। রস মানে বুঝুন না? নাগরি তাকিয়ে দেখলালে মুখ ঝট ঝট দেখিতে সুন্দর, লালি মুখ ঝড় ঝড়, ওগো দেখিতে পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধার, পাকা বিম্বল যিনি সুরঙ্গ অধার। আস্তে কেমন হামাগুড়ি দিচ্ছে, লাল পড়ছে। বৈষ্ণব কবি বলছে লালে মুখ ঝরো ঝরো দেখিতে সুন্দর। এখন লালা কেন পড়ে এটা আপনারাই বলতে পারবেন, আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে মায়ের মুখে শুনেছিলাম, বলবো, সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, কিছু খাবার আশা রয়ে যায়, সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, সেই বাচ্চাদের বড়বেলা পর্যন্ত বালিশ ভিজে যাবে। বৈষ্ণব কবি বলছে লালা পড়ছে না, কি হচ্ছে জানো? শ্বেতে কমল হতে মধু ঝরিছে, শ্বেতে কমল হতে মধু ঝরিছে, যে দেখে নাই সে বুঝিবে কেনে, শ্বেতে কমল হতে মধু ঝরিছে। ও মাইরা, নবদ্বীপে একজন দস্যু ছিল, তার নাম মেষ মালি। আজ 1 সপ্তাহ হয়ে গেল চুরি চামারি হচ্ছে না।
বেচারির মন খুব খারাপ, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর যেতে যেতে লক্ষ্য পড়েছে নিমাই উঠোনে খেলছে। ওরে বাপরে, এত সোনা! একে কিডন্যাপ করতে পারলে জীবনে অভাব থাকবে না। কি, একেই তুলে নিয়ে পালিয়ে যাই, যা হবে হবে। এই খোকা, এই লজেন্দ্র এদিকে আয়। বালক নিমাই তো হামাগুড়ি দিয়ে চলে গেছে। যেই চলে গেছে দস্যু মেষমালি আর দেরি করেনি, কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন। কোলে লইয়া শচী নন্দন মেষে মালি বলায় তখন। উপনীত আপন আলা, উপনীত আপন মালা। হরিমতি, মেষমালির বইয়ের নাম হচ্ছে হরিমতি। ধারলা ছুরিটা নিয়ে এসো। ছুরি কি করবে? ও মা, তোমার কোলে কে গো? দেখি 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 দেখি, আমাকে একবার দাও না। তুমি নিয়ে কি করবে? ধারালো ছুরিটা নিয়ে এসো। কি করবে? আগের গলাটা কেটে দেব, তারপর গয়নাগুলো খুলে নেব। দস্যু মেষমালি স্ত্রী হাত জোড় করে বলছে, স্বামী গো, স্বামী গো, 1 সপ্তাহ রান্না হয়নি, কোনো ক্ষতি নেই, না হয় 1 মাস হবে না। বিনয় করে বলি স্বামী, না হয় উপবাসে থাকবো আমি, শিশুরঙ্গে আঘাত না করিও। এই শিশুর অঙ্গে আঘাত না করিও। যাকে দেখলে নয়ন ফেরানো যায় না, যাকে দেখলে গাত্র রোমাঞ্চ হয়, রোমাঞ্চ না জানিয়ে কোন মহামানব। তুমি ওর অঙ্গে আঘাত, জ্ঞান দিওনি, জ্ঞান দিওনি, চলে যাও। তুমি চলে যাও, আমি নিজে ছুরি নিচ্ছি। চলুন। দস্যু মেষমালি, আরে ওটা রাখো না, একটা কাগজ নিয়ে খালি ফিরিস্তি করছে। সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। একটু কথাটা শুনুন। কোথায় বলা আছে? বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হরি ভক্তি বিলাস। হরিবাসরে একটা আন কথা বললে, আন চিন্তা করলে 75 ভাগ মহাপাপ হয়। মাগো, 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবে? এবার আপনারা ভাবুন, রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নিদের পাপে সংসার ধ্বংস, ছেলেপুলে পায় কষ্ট। এটা মাথায় রাখবেন। হ্যাঁ, অনেক মায়েরা দেখবেন রান্না করতে করতে ওই তরকারি তুলে রান্নাঘরেই খেতে শুরু করে দেয়। লাইফে যদি লক্ষ্মী আপনার ঘরে থাকে, তাহলে আমার নামটা লিখে আমাকে নালে ফোন করে একবার জানাবে। 1-2 মাস করে দেখুন, আপনার ভিখারির হাল হয়ে যাবে। চুল খুলে রান্না করুন, ভিখারির হাল হয়ে যাবে আপনার লাইফটা। এই বিধানগুলো শাস্তে, আপনাকে স্বাস্থ্য মেনে চলতে হবে। আর যখনই অশাস্ত্রীয় কাজ করবেন, তখনই সর্বহারা হবে। কর্মফল তো ভোগ করতেই হবে। কি, গঙ্গাপুত্র ভীষ্মর মতো ত্যাগী কেউ ছিল? তাকে 54 দিন সরসজ্জার ওপর ভাবুন, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। ভগবান কৃষ্ণকে বেদের হাতে তীর খেয়ে মরতে হলো। ভগবান রামচন্দ্রকে সরজু নদীতে সুসাইড করতে হয়েছিল। বাল্মীকি রামায়ণ পড়েছেন? পড়ে দেখবেন। কেন? সামান্য পাপের জন্য। খুব সাবধান ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। দস্যু মেষমালি অর্গল লাগাচ্ছে। অর্গল মানে বোঝেন তো? খিল, খিল। ঘরে অর্গল দিচ্ছে। আগেকার দিনে খিল ছিল না, ওই খিলটা লাগিয়ে দিয়ে এইবার ধারলা ছুরিটা নিয়েছে। বালক নিমাই বলছে, দস্যু কি এর আগে কি কারো গলা কেটেছো, না এই প্রথম কাটবে? তোকে বলতে হবে কেন? না, জেনে নিচ্ছি। তোমার ছুরিতে ধার আছে তো? অত কথা তোর কি দরকার?
আচ্ছা দস্যু, তুমি যখন গলা কাটবে আমি চেয়ে থাকবো না চোখ বন্ধ করে থাকবো? দস্যু মেজমালি মনে মনে ভাবছে এ তো একের পর এক প্রশ্ন রে বাবা, জীবনে কেউ জিজ্ঞেস করেনি। ছুরি দেখলে বাচ্চারা ভয়ে সটকে যায়, এ তো একের পর এক বলে। তাহলে এক কাজ করো, তুমি যখন গলাই কাটবে আর দেরি করো না, তাড়াতাড়ি কেটে দাও, দিলেই আমি বাড়ি চলে যাব। আরে গলা কেটে দিলে তুই বাড়ি যাবি কি করে? সে আমি বুঝে নেবো, তুমি কাটবে তো কেটে দাও। এক হাতে ধরেছে গলাটা আর ডান হাতে ধরেছে ছুরি। এই চুপ করে দাঁড়া, চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। এই গলায় ওই রয়ে গেছে স্ট্যাচু। কি হলো যে অবশ্য হইল অঙ্গ কাপে থরথা, দস্যু অবশ্য হইল অঙ্গ কাপে থরথা, ছুরি কাপড়িল গিয়ে মৃত্তিকায় চুপিকা পড়িল গিয়ে মৃত্তিকায় অঙ্গই অবশ হয়ে গেল, দস্যুর অঙ্গ অবশ হয়ে গেল, অঙ্গই অবশ হয়ে গেল। দস্যুর অঙ্গ অবশ হয়ে গেল। বলে মানব নয় গো কোন দেবতা, অঙ্গই অবশ হয়ে গেল। তুমি মানব নই গো কোন দেবতা, একবার প্রকাশ করে কও গো কথা। ওগো হরি 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 দেবতা, করে বলে কথা মানব নই গো কোন দেবতা, অঙ্গ অবশ হয়ে গেল। দস্যুর অঙ্গ অবশ হয়ে গেল। ও দস্যু শোনো না, তুমি এই গয়নাগুলোর জন্য আমার গলা কাটবে? হ্যাঁ। আচ্ছা, তোমাকে যদি গয়নাগুলো আমি খুলে দিই তুমি নেবে? এমনি দিয়ে দিবি? হ্যাঁ, এমনি দিয়ে দেবো, কিন্তু বিনিময়ে তোমাকেও একটা জিনিস দিতে হবে। বল কি দিতে হবে? তুমি কথা দাও আজ থেকে দস্যুবৃত্তি ত্যাগ করে দিনরাত শুধু হরিনাম করবে, তাহলেই এই গয়নাগুলো সব দিয়ে দিবি? হ্যাঁ দিয়ে দেবো। তুমি বলো, শুধু আমার মাথাটা ছুঁয়ে বলো যে আজ থেকে আমি দস্যুবৃত্তি ছেড়ে দিয়ে দিনরাত হরিনাম করব। তাই করব। মাথা ছুঁয়ে বলো, তাই করব। বলো আমি দস্যুবৃত্তি ছেড়ে দিয়ে হরিনাম করব, দস্যুবৃত্তি ছেড়ে দিয়ে হরিনাম করব। ঠিক বলছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ, দাঁড়া। হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, কৌতূহলী অলঙ্কার। ওগো হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, ও দস্যু মনে থাকবে তো? হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, ওগো হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি। বলে এই নাও দস্যু অলঙ্কার, এই নাও দস্যু অলঙ্কার, এবার ছাড়ো দস্যুবৃত্তি রাখো ধর্মে মতি। এবার ছাড়ো দস্যু বৃত্তি রাখো ধর্মে মতি। তাই শোনো, হরিনাম সদা করো সার, এবার ছাড়ো দস্যু বৃত্তি রাখো ধর্মে মতি, হরিনাম করো সদা সার, যেন ধর্ম পদে মতি থাকে। তোমার ধর্ম পদে মতি থাকে, যেন ধর্ম পদে মতি থাকে। ধর্ম ছাড়া না হও যেন। শোনো দেরি হয়ে যাচ্ছে, কিন্তু বাবা মা খুঁজতে খুঁজতে তোমার ঘরেই চলে আসবে, আমাকে একটু দিয়ে আসবে চলো। ওরে বাবা, এক চব্য হয়েছে, তোমাকে দিতে যাব আর তুমি তোমার বাবা মাকে দিয়ে আমাকে মার খাও। ওটি হচ্ছে না, আমি যাব না। এই দেখো, আমি তো বাচ্চা ছেলে, আমি তো পথ চিনি না, আমাকে তুমি তো আনার সময় কোলে করে নিয়ে পালিয়ে এসছো, এবার আমাকে দিয়ে আসবে চলো। যে ভগবান জগতের সকলকে পথ দেখায়, সে বলছে আমি পথ চিনি না, হরি বল। দিয়ে আসবে চলো। ঠিক আছে চল, কিন্তু দাঁড়া। কি কেন দাঁড়াবো কেন? আমি সোনার পুডলিটা অন্তত নিয়ে যাই, যদি মারধর করে ফেরত দিলে একটু কম মারবে। কি
তোমার পাওনা তুমি যদি ফেরত পেয়ে যাও তাহলে কম মারবে না, আর ফেরত না পেলে বেশি মারবে। কি গো, বেশি মারবে না? এই চল, দেখছিস কি? চল চল, তোকে দিয়ে আসি, চল আয়। ও দস্যু, আনার সময় তো কোলে করে এনেছিলে, এখন কি হেঁটে হেঁটে যাব? কেন হেঁটে যাবি না কেন? আমার পায়ের তলায় লাগবে। লাগবে, আমি কোলে নিতে পারবো না, তুই যা ভারী, আমার বুক ব্যথা হয়ে গেছে, আমি পারবো না। তাহলে এক কাজ করো না, কি তুমি বসো, আমি তোমার কাঁধে উঠে পড়ি। বাপের ঠাকুর রে, ওকে কাঁধে করে নিয়ে যাবো। দস্যু বসেছে, বালক নিমাই কাঁধের দুদিকে পা দিয়ে বসেছে, এবার মাথায় বাজাতে শুরু করেছে। কি করিস? বলে হরি নাম করছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। মাথায় মারিস নি, এদিক ওদিক হয়ে যাবে। ঠিক আছে, মাথায় মারবো নি আর। মাথাটা ধরেছে, এবার পা দুটো দিয়ে বুকে শুধু দুম দুম করে লাথি মারছে। কি মজা দেখুন, পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা, লোহা যেমন সোনা ওই চৈতন্য রূপ চরণ পরশমণির স্পর্শ লেগে পরশ লেগে কি হলো যেন দস্যুর পাষাণ হৃদয়, হরি বল। হৃদয়ে গলে গেল। দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। কিন্তু কিচ্ছু বলছে না, কিচ্ছু বলছে না। দস্যু চুপচাপ সোনাটা নিয়েছে আর পা দুটোকে ধরেছে, ধরে নিয়ে যাচ্ছে। আরে কি কি করছিস রে, জল পড়ছে কেন? আমি প্রস্রাব করে ফেলেছি। বাপের ঠাকুর, তোকে তুলে যে কি ভুল করেছি, তুই আমার ঘাড়ে বসে প্রস্রাব করলি। ও দস্যু, দুঃখ করো না, তোমার দেহটা তো অপবিত্র ছিল, আর আমি তো গঙ্গার জল খাই, সুরধনির জল খাই, ফিল্টারের জল, তোমার দেহটা ধুয়ে পবিত্র করে দিলাম। ঠিক আছে চল, এখনো কতটা এসে গেছি। ওই যে লোকগুলো দাঁড়িয়ে আছে ওইখানটায় গেলেই হবে। হ্যাঁ রে, লাঠিয়ালরা সব দাঁড়িয়ে আছে, মারধর করবে না তো? তোমাকে বললাম না, তোমার কোনো চিন্তা নেই, আমি তো আছি। যেই নামিছে সচিমা ছুটে এসছে, নিমাই একই রে, তোর গায়ের গয়না কোথা গেল? বলছি, এই সত্যি করে বল, এই লোকটা তোকে তুলে নিয়ে গেছিল? না না, আমি পথ ভুলে চলে গেছিলাম বাইরে, ওই লোকটা আমাকে কোলে করে ওর বাড়িতে নিয়ে গেছিল। ওমা মা, জানো ওর বাড়ির চাল আছে, ছাউনি নেই। ওর বউ একটা কাপড় আধখানা করে, এবেলা আধখানা পরে, ও বেলা আধখানা পরে। জানো মা, একদিন রান্না করলে ওরা 5 দিন খায়। গয়নাগুলো সব খুলে দিয়ে দিয়েছে। সচিমা বলছে, ভালো করেছিস বাবা, গরিব দুঃখীকে দান করা শাস্তে বাঞ্ছনীয়। আবার শীতলা পুজোর দিন তোকে সাজিয়ে দেব, চলে যাও। মা বলে দিয়েছে, বাবা কিচ্ছু বলবে না, মায়ের উপরে কিছু বলবে না। মা বাবা আমার খুব ভালো। দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ আসতে করো, দাঁড়িয়ে আছো কেন? আরে সোনার গয়না তো পেয়ে গেছো, এবার তো চলে যাও, তোমার লাইফ চলে যাবে। যাও, হরিনাম করবে, গয়না বেচবে, আর সংসার চালাবে, চলে যাও। আরে কাঁদছো কেন? তোমাকে কেউ কিছু বলেছে? মাও কিছু বলেনি, বাবাও কিছু বলেনি, আমিও কিছু বলিনি, লাঠিয়ালরা কিছু বলেনি, কাঁদার কি আছে? তাহলে শুধু শুধু দস্যু মেষ মালি সোনার পুটলিটা মহাপ্রভুর পায়ের ওপর ফেলে দিয়ে, আচ্ছা
ছাড় খেয়ে পড়ল মহাপ্রভুর চরণে। আরে কি হয়েছে তোমার? পায়ে ধরছো কেন? তুমি আমার থেকে কত বড় জানো? দস্যু মেষ মালিক কাঁদছে আর বলছে, প্রভু আমি এতক্ষণে তোমায় চিনে ফেলেছি, তাই প্রভু আমার একটা নিবেদন, সোনা আমি নেব না, ওই সোনা তোমার চরণে দিয়ে দিলাম। সে না হয় হলো, কিন্তু তোমার বাড়িতে স্ত্রী আছে, ফিরে যাও। দস্যু মেষ মালিক কাঁদে আর বলে, তোমার চরণ ছেড়ে আমি আর যাব না। তোমার চরণে ছেড়ে আমি আর যাব না। আজ হতে তোমার ওই চরণে চরণে বিকায়ে গেলাম, তোমার চরণ ছেড়ে আমি আর যাব না। তোমার ওই চরণে আমি বিকায়ে গেলাম। তোমার চরণ চরণ সেবার অধিকার দাও গো, আমি আর ফিরে যাব না গো। তোমার ওই চরণে আমায় রেখে দাও গো। আমি আর ফিরে যাব না গো। তোমার চরণ সেবায় তুমি রেখে দাও গো। আজ হতে তোমার কেনা দাস হলাম, ওই চরণে আমায় রেখে দাও গো। আমি আর ফিরে যাব না গো। তোমার ওই চরণে আমায় রেখে দাও গো। এই মিনতি জানাইলাম, ওই চরণে রেখে দাও গো। আমি আর কিছু চাইব না গো। ওই চরণে রেখে দাও গো। ফিরে যাব না গো। শুধু এ জন্মে নয়, তোমার দাসী করে রেখে দাও গো। তোমার ভিতরে সদাই থাকবো। আমি আর তো ফিরে যাব না গো। ভক্তমণ্ডলী মায়েরা, কেউ জানেন মহাপ্রভুর বাড়িতে একজন চাকর ছিল, তার নাম কি? ঈশান। এই দস্যু মেষমালী পরবর্তীতে নাম হলো ঈশান। তবে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গলে পাবেন না। চৈতন্য চরিত মাধুরী বলে একটি গ্রন্থ আছে, ওইটা পড়লে পেয়ে যাবে। মহাপ্রভুর প্রচুর প্রাচীন কথা পাবে। সেদিন থেকে ওই দস্যু মেষমালী রয়ে গেল মহাপ্রভুর গিয়ে। আমাকে দেখতে হবে না, আমার মাকে দেখবে, আমার সংসারটা তুমি দেখাশোনা করবে। কেন?
এরকম একজনকে দরকার ছিল। তিনি তো মনে মনে ভেবে নিয়েছিল ভবিষ্যতে আমি তো ঘরে থাকবো না, আমি তো চলে যাব। এমন একজনকে দরকার যে সবাইকে সামলে রাখতে পারবে। আজ থেকে তোমার নাম দিলাম ঈশান। তাহলে বুঝে নিয়ে গেল তো। জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেদিন থেকে ঈশান মন প্রাণ দিয়ে গৌর চরণ ছাড়া আর কিচ্ছু জানত না। খেতে শুতে বসতে যেটা প্রভু চাইবে সেটাই করবে। তাহলে নাগরী দেখ কেমন শোভা, লালে মুখ ঝট ঝট দেখিতে সুন্দর, লালি মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর। আচ্ছা বুঝতে পারলেন তো? আবার পদাবলিতে ফিরে এলাম। পাকা বিম্ব ফল, পাকা বিম্ব ফল, বিম্ব ফল চেনেন? তেলাকচু চেনেন না? ওইটা পেকে যায় যখন, একবারে ওই টিয়া পাখির ঠোঁটের মতো হয়ে যায় না, ওটাকে বৈষ্ণব সাহিত্যে বলা হয় বিম্ব ফল। কিরম দেখতে লাগে? হ্যাঁ, লাল তো বটে, ঠিক ওই রকমই দেখতে ছিল মহাপ্রভুর ঠোঁট দুটো। পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। হুমায়রা আবার একটা প্রণাম করতে হবে। বাসুদেব ঘোষ কহে জগমনোলোভা, বাসুদেব ঘোষ কহে জগমনোলোভা। আজকে গৌরচন্দ্রিকাটা একটু ছোট করে দিলাম, দিয়ে লীলায় চলে গেল। কেমন? বাসুদেব ঘোষ কহে জগমনোলোভা, বাসুদেব ঘোষ কহে জগমনোলোভা। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ প্রভু হলো, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো। এইবার লীলা প্রকাশ হলো, প্রভু ব্রজ ছেড়ে নদিয়ায় এলো। একবার বদন ভরে হরি হরি ব্রজ ছেড়ে নদিয়ায় এলো, বদন ভরে হরি ব্রজ বল, ছেড়ে নদিয়ায় এলো। এইবার লীলা প্রকাশ এইবার হলো। লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষ কহে জগমনোলোভ, ও কি জগমনো লোভারে এ ও বাসুদেব ঘোষ ও কি আরে, বাসুদেব ঘোষ কহে জগমনো লোভারে এখন এটা 14 মাত্রা একটা জামালি গান, কিন্তু এখন বায়েনদের দিলে অনেকটা সময় চলে যাবে নাকি। চলুন লীলা দেখে হই নাকি। এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নীরে আবগাহন করলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে। এবার লীলায় গিয়ে বহু তত্ত্ব শুনব। চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। এটাকে ইউটিউবে ছাড়বে তো? মাঝখানে 10-15 মিনিট করে বাদ দেবো। মানে টানা ছেড়ে দিলে অসুবিধা আছে, তাহলে আমার আর চলবে না। কেটে কেটে মাঝখানে 5 মিনিট 10 মিনিট হবে। ও মায়েরা, একটা ভজন গাইবো তো নাকি? বাংলা গাইবো না হিন্দি গাইবো? বাংলা। ওই পদাবলী, বাংলা বললেই পদাবলী গাইবো। ছোট্ট একটি ছেলে, পশ্চিম মেদিনীপুর জেলায় ধারেন্দায় বাড়ি, 8 বছর বয়সে এই ভজনটি লিখেছিলেন। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম। ছেলের নাম দুঃখীরাম।
চলে গেল ওই নবদ্বীপের 2-3টে স্টেশন আগে অম্বিকা কালনা। হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে কৃপা পেলেন, নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। তিনি পাঠালেন কোথায়? বৃন্দাবনে। শ্রীজীব গোস্বামী কৃপা করে তাকে চাকরি দিলেন নিকুঞ্জ মন্দির ঝাঁট দেওয়া। ভোরবেলা ঝাঁট দিতে দিতে একদিন গুড়িয়ে পেলেন রাধারানীর চরণের নূপুর, সেদিন থেকে নাম হলো শ্যামানন্দ ঠাকুর। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। আচ্ছা, আপনাদের এদিকে ওই এই মানে বেদবতীর পাড়ার লোক কেউ নেই? আসতে। আপনাদের এদিকে বেদবতীর পাড়ার লোক কেউ নেই? বেদবতীকে চেনেন না? ও মা, এই উলু সৃষ্টি কোথা থেকে হয়েছিল জানেন তো? ওই বেদবতী থেকে। পরে মনে করে দেবেন, বলে দেবো কিভাবে উলু সৃষ্টি হলো। আপনি 100 বার হরিবল বললে যে কাজ হবে হাত তুলে, একবার উলু দিলে তার বেশি কাজ হয়। উ আর লু শব্দে রাধা আর কৃষ্ণ। বেদবতী তো বোবা, ও কথা বলতে পারতো না। ভগবান বলল ঠোঁটের ধারে ভেতর থেকে আওয়াজ দিবি আর ঠোঁটের ধারে এনে জিভ নাড়াবি, এতেই তুই উদ্ধার হয়ে যাবি। উলু সৃষ্টি। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কৃষি ঘাট বংশী ভট চাতন সকাল কেশিঘাট বংশীবান দ্বাদশ কানন। কেশি ঘাটে বংশীবট দ্বাদশ কানন। যাহা সব লীলা কইল সে নন্দ নন্দন। সুনন্দ যশোদা জয় জয় গোপগণ অবশ্যই রামাদি সখা জয় ধেন বসুবান। আমারি সখা জয় ধনু বৎসবা। চলো মনে বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মায়েরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে স্যারেন্ডার হতে হবে। কার জয় দেবেন? না না, রাধারানীর নয়, তার আগে রাধারানীর গোষ্ঠীর জয় দিন। হ্যাঁ, জয় বিষ ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অবিরান গরি। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাস জয় জয় কৃষ্ণ শাখা ভটু দ্বিজনা। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা ভট দ্বিজরা। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তি যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরা। জয় জয় রাসলীলা সর্বমনোরা। জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস
পরকিয়া হবে জাগা ব্রজেতে প্রচার শ্রীজান্ন ভাপাদ পদ্ম করি যা সর জানবা পাদ পদ্ম করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন চলো বন বৃন্দাবন ভজ শ্রী রাধা বৃন্দাবন